জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে আগে যদি জানতাম দয়ালে রে, আমায় যাইবারে সারিয়া রে দয়াল, যাইবারি সারিয়া রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। তোমার আমার ভালোবাসা জানে এ সর্বজনে, অন্ধ চোখের আলো তুমি সাতরা আজারিদ অনগো, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন, তুই আমার জীবন রে মুর্শিদ, তুই আমার জীবন। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সব জানেন, আপনি নবী তো সব বুঝেন, এরপরেও আমাকে কেন প্রশ্ন করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী ডাক দিয়া কয়, হে আলী, আমি নবী জানি, আমি নবী সব বুঝি, এরপরেও তুমি আলীর মুখে শুনতে চাই। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, আপনি বলেছেন এক কদম কোরআন শরীফ, আপনি তো বলেন নাই সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত তেলাওয়াত করার জন্য, আপনি তো বলেছেন এক কদম কোরআন শরীফ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি তো বলেছেন এক কদম কোরআন শরীফ, আপনি তো আবার বলেছেন যে এই ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল হুয়াল্লাহু অর্থাৎ সূরা ইখলাস পাঠ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক কদম কোরআন শরীফের, এই এক কদম কোরআন শরীফের সওয়াব দিবে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমি ওই একবার আলহামদুলিল্লাহ, তিনবার কুল হুয়াল্লাহ অর্থাৎ আমি এক কদম কোরআন শরীফের সওয়াব আমি আদায় করে ফেলেছি। এবার আমার নবী ডাক দিয়া কয়, হযরতে আলীকে ডাক দিয়া কয়, আলী, এই জন্যই তো আমি আবু বকরকে বলি নাই, উমরকে বলি নাই, উসমানকে বলি নাই, আমি তোমার বেলায় বললাম আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি তোমার বেলায় বলেছি আমি গোটা ইলমের শহর, আর সেই শহরের দরজা হইলা তুমি মুশকিল কোষা হযরতে আলী। আলী রে, এই জন্যই তো তোমার বেলায় আমি বলেছি আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, তোমার বেলায় বলেছি আমি হইলাম গোটা ইলমের শহর, আর সেই শহরের দরজা হইলা তুমি মুশকিল কোষা হযরতে আলী। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নবীর মেয়ে আম্মা জান খাতুনে জান্নাত মা ফাতেমাকে বিবাহ দিলেন। বিবাহ দেওয়ার পরে ওই ফাতেমাতুজ জোহরার একদিন জ্বর অনুভব করতে পারলো, অসুস্থ অসুস্থ শরীরটা। এবার ফাতেমাতুজ জোহরা ডাক দিয়া কয়, এ স্বামী আমার, ও স্বামী আমার, আমার একটা জিনিস জানে চাইতেছে, আমি ডালিম ফল খাবো। এবার স্বামী ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে চলে গেলেন। একদিক দা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কাছে কোনো টাকা নাই, আরেক দিক দা ওই স্ত্রী অসুস্থ, স্ত্রীর তো মন রাখতে হবে। এমতো অবস্থায় ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে গেলেন। বাজারের মধ্যে যাওয়ার পরে যেই মাত্র বাজারের মধ্যে চলে গেলেন, বাজার থেকে একটা ডালিম ফল আনলেন আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য। ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ও ফেরেশতা, ও ফেরেশতারা রে, যাও 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 যাও, তোমরা মুসাফির অবস্থায় রাস্তার পাশে যাও, যাই আমার আলীকে পরীক্ষা করো। এবার ওই একজন ফেরেশতা মুসাফির অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, একটা রুমাল এইভাবে আপনার একটা রুমাল এইভাবে মুখের মধ্যে দিয়া হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আব্বা। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, বাবা, আপনি কোথায় থেকে এসেছেন? এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনিয়া এবার ওই
ওই বুড়া লোকটা বলতেছে, ও বাবা, আমি মুসাফির মানুষ, অনেক দূর থেকে আসলাম, আমার জানে চাইতেছে ডালিম ফল খামু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ই বুড়া বেড়া কেমনে দেখলো আমি যে বাজার থেকে ডালিম ফল আনছি? মারহাবা বলেন না? ই বুড়া বেড়া কেমনে দেখলো আমি যে বাজার থেকে ডালিম ফল আনছি? ও মা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, আমি একটা ডালিম ফল আনছি, আমার বিবি অসুস্থ, খুব আফসোস করে বলছে, খুব কষ্ট করে একটা ডালিম ফল আনছি, আমি তোমাকে ডালিম ফল দিতে পারবো না। এবার যেই মাত্র এই কথা বললেন, এবার বলে, আল্লাহর রাস্তায় তুমি একটা ডালিম ফল দাও। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা কয়, তুমি আমার আল্লাহর নাম নিছো, যাও, একটা আনছি, অর্ধেকটা নিয়ে যাবো বিবির জন্য, আর অর্ধেকটা তুমি খাইয়া ভালো। মারহাবা করলেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, আপনার ফল অর্ধেকটা দিলেন। দেওয়ার পরে ওই মুসাফির ব্যক্তি বলতেছে, আলী তুমি একটু বসো, আমি তোমার চেহারাটা দিকে খাইলিম, আমি তোমার চেহারাটা দিকে খাইলিমু। এবার যেই মাত্র এই কথা বললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসলেন। বসার পরে ওই এখান থেকে শিক্ষা, এখান থেকে একটা মাসলা, এখান থেকে একটা শিক্ষা হলো, আল্লাহর রাস্তায় যদি, আমাদের কাছে তো অনেক ফকির মিসকিন হয়, রাস্তাঘাটে যখন চলাফেরা করি অনেক বৃদ্ধ মহিলা, অনেক বৃদ্ধ বাবারা আসে, আসার পর দুইটা হাত বাড়ায়, যখন আল্লাহর রাস্তায় বলবে, এখান থেকে শিক্ষা হলো, আল্লাহর রাস্তায় যখন বলবে তখন তাকে খালি ফেরত দেওয়ার নাই, আপনার কাছে যা থাকে আপনি তাকে তাই দিবেন, কারণ আল্লাহর নাম নিয়েছে। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে আল্লাহর নাম নিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা অর্ধেকটা ডালিম ফল দিয়ে দিলেন। দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেকটা ডালিম ফল দিয়ে দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বাবা তুমি বসো, আমি তোমার চেহারা দেখে খাই নিব। আচ্ছা, আমি বইছি। যেই মাত্র বসলেন, এবার বসার পরে ডালিম ফল অর্ধেকটা খাইছে। খাওয়ার পরে বুড়া বেড়া মজুদ তুই লাগে রে, কিতা লাগে? মজুদ তুই লাগে রে। ও আলী, আমার দি জানে চাইছিল আরো আধাটা ফল খাই লিতাম, দিলাম নে, মারা পাখিতেন না। তখন আলী অর্ধেকটা দিছি, তোমার তো তুমি বলছো যে এই অর্ধেকটা ফল দিছি, তুমি বলছো যে আমাকে দেখতে খাইতে, দেখতে খাইছো, ওখানে আমার অর্ধেকটা চাইলাম, আমি বাড়ি কিনে নিব, মারা পাখিতেন না। এবার আলী আল্লাহ রস্তে দাও, তুমি আবার আল্লাহর নাম নিছ, যাও, এই আধাটা ফলও তোমার। সুবহানাল্লাহ বলবেন না? এই আধাটা ফল কার? এই আধাটা ফল তোমার। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন, এই আধাটা ফল খাইলেন, ওই বৃদ্ধ লোকটাকে খাওয়াইলেন। খাওয়ানোর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে আসলেন। আসার পরে ফাতেমা ঘুমের মধ্যে। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে যায় না, মাতে না, কারণ মাতলই যদি কয় আমি যে ডালিম ফল চাইছিলাম, তুমি আমার আবদারটা পূরণ করলে না, এই জন্য তার কাছে যায় না, আলগা আলগা থাকে। এবার যখন রাত্র হয়ে গেছে, রাত্র হয়ে যাওয়ার পরে দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে এইভাবে টুকনাইতেছে। মারহাবা বেদেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে টুকনায়। ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজার মধ্যে যেই মাত্র টুকরায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজাটা করলেন। খোলার পরে দেখা যায় একজন সাহাবী আসছে। সাহাবী আসার পরে ডাক দিয়া কই, ও আলী, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ডালিম ফল দিল। এবার যেই মাত্র আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডালিম ফল দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নটা। আলী রাদিয়াল্লাহু আনহু, ও সাহাবী, কেন নটা কেড়ে? আল্লাহ না জানে আল্লাহ কেন নটা দিছে? না, আল্লাহ তো বলছে আল্লাহ রাস্তায় একটা দান করলে আল্লাহ একটার পরিবর্তে 10টা দেয়। সুবহানাল্লাহ কইতেন না?